আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শকবৃন্দ, ঋণ নেওয়া এবং সেই ঋণ পরিশোধ করা সম্পর্কে আমাদের আচরণ কেমন? যে আমরা ঋণ নেওয়ার সময় তো খুব ভালো কথা বলি, কিন্তু ঋণ পরিশোধ করার কথা ভুলে যাই। ঋণ পরিশোধ করার সময় ভালো আচরণ করি না এবং অনেকে ঋণ পরিশোধ করতে চাই না কিংবা অস্বীকার করে ফেলি। এসব কিছু মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতেও ঋণ নেওয়ার কিছু ঘটনা পাওয়া যায় যা সহিহ হাদিসে প্রমাণিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করার ব্যাপারে কি আচরণ রাখতেন, এ বিষয়ে কত চিন্তিত থাকতেন, কেমন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, এমনকি শুধু নিজের নয় বরং উম্মতীদেরও ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটি উট ঋণ হিসেবে নিয়েছিলেন, যেই উটের পরিশোধ নেওয়ার জন্য সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তারপর সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোর করে সেই ঋণের কথা বলে এবং প্রতিশোধ করার কথা বলে। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম সে ব্যক্তিকে কিছু বলতে চান কিংবা তার সাথে কিছু ব্যবহার করতে চান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহ, একে ছেড়ে দাও। ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কারণ যার অধিকার থাকে অন্য কারো ওপর সে জোর করে কিছু বলতে পারে, কিন্তু জোর করে বলার সময় লক্ষ্য রাখতে হবে যেন শরীয়তের এরিয়ার বাইরে না যায়, শরীয়তের যে ব্যবহার আচরণ তার বাইরে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতারু লাহু বাঈরান ওয়া আ'তুহু ইয়্যাহ, আমরা যে এর কাছ থেকে উট নিয়েছি এর জন্য একটি উট ক্রয় করে তাকে সেই উট দিয়ে দাও। সাহাবায়ে কেরাম উট খোঁজ করতে গেলেন, কিন্তু সেই রকম উট না পেয়ে তার থেকে মূল্যবান উট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতারুহু ফাআতুহু ইয়্যাহ, ঠিক আছে, তোমরা ওর থেকে মূল্যবান পেয়েছো, ওই রকমই পাওনি, কিন্তু তবুও সেটি ক্রয় করে তাকে দিয়ে দাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় এক আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে ঋণ পরিশোধ করে, উত্তমভাবে পরিশোধ করে। ঋণ নিয়েছে যেরকম তার থেকে উত্তমভাবে ঋণ পরিশোধ করার চেষ্টা করে। এবং অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম এই উট ক্রয় করতে গিয়েছিলেন ঠিক, কিন্তু ক্রয় না করে বরং সাদাকার উট হতে সে ব্যক্তিকে উট দিয়ে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিলেন আমাদেরকে তা হলো যে ঋণ পরিশোধ করার সময় উত্তমভাবে পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তি যদি যেই রকম ঋণ নিয়েছে তার থেকে উত্তম কোনো কিছু দেয়, তার থেকে ভালো কিছু দেয়, তাহলে এরকম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি কেউ যদি পয়সা ঋণ হিসেবে নিয়ে থাকে, পরিশোধ করার সময় নিজের ইচ্ছায় তার চাওয়া ছাড়াই যদি বেশি কিছু দিয়ে দেয়, তাহলেও এতে কোনো অসুবিধা নেই, বরং এটা একটা ভালো আচরণ। এখানে একটি বিষয় আসে যে অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পশু বা এক জন্তুর বিনিময়ে অন্য জন্তু ক্রয় করতে, বিক্রি করতে নিষেধ করেছেন। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, এর উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা হলো যেন দুই দিক থেকে ঋণ হয়, যে ব্যক্তি জন্তু বিক্রি করছে তার কাছেও নেই, আর যে ক্রয় করছে তার কাছেও তার বিনিময়ে তার মূল্য নেই, অর্থাৎ দ্বিতীয় পশু নেই। এভাবে যদি কেউ করে তাহলে তা জায়েজ হবে না। কিন্তু যদি একজনের কাছে থাকে, একজনকে জন্তু বা পশু দিল, আর অপরজন বলছে আমি তোমাকে পরে এর পরিবর্তে দিব, তাহলে এতে কোনো অসুবিধা নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঋণ পরিশোধ করা আসলে হলো তার প্রশংসা করা, যে ঋণ তোমাকে দিয়েছে। সুনান নাসাইতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ আল মখজুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তাকরাদা মিন্নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 ফালাম্মা জাআহু মালুন দাফাআহু ইলাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে 40,000 ঋণ নিয়েছিলেন। তার কাছে কোথা থেকে
কোনো মাল আসলো, কিছু সম্পদ আসলো, তখন তিনি সেই ঋণ আমার পরিশোধ করলেন। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারে এবং তোমার ধন সম্পদে বরকত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা জাযাউস সালাফ আল হামদু ওয়াল আদা, ঋণ এর বিনিময় হলো সেই ঋণ পরিশোধ করে দেওয়া এবং প্রশংসা করা, অর্থাৎ যে ব্যক্তি এই ঋণ তোমাকে দিয়েছে তার প্রশংসা করা, তাকে ভালো কিছু বলা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যখন কারো কাছ থেকে ঋণ নিই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ তাআলা, তুমি আমাদের পক্ষ থেকে এই ঋণ আদায় করো, অর্থাৎ আমাদেরকে এই ঋণ আদায় করার তৌফিক দান করো। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের এক আমলের কথা, রাত্রের এক দোয়ার কথা উল্লেখ করেন, যেই দোয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেন, ইকদি আন্না আদ-দাইন ওয়া আগনিনা মিনাল ফাকর। যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন তার অর্থ হলো যে আমাদের পক্ষ থেকে হে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করো এবং আমাদেরকে দারিদ্র হতে মুক্ত করো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিতেন আর সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? এ সম্পর্কে তিরমিজি রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, কানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবানি কিতরিয়ানি গালিযান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খসখসে মোটা কাপড় পরিধান করতেন যাতে লাল রং এবং কিছু নকশা করা ছিল। ফাকানা ইযা ক্বাদ ফাআরিক ফাকুলা আলাইহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসতেন, ঘেমে যেতেন, তখন সেই কাপড় ভারী হয়ে যেত। এরপর মুলকে শাম অর্থাৎ সিরিয়ার দিক হতে কোনো এক ইহুদি ব্যক্তির কাছে কিছু কাপড় আসে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সেই ইহুদির কাছ থেকে দুটি কাপড় ক্রয় করে নেন এবং তার মূল্য আপনি পরে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করার জন্য সেই ইহুদি ব্যক্তির কাছে কাউকে পাঠালেন। তখন সেই ইহুদি ব্যক্তি বলতে লাগলো, কদ আলিমতু মা ইউরিদু আন ইয়াযহাবা বিমালি, আমি বুঝে নিয়েছি যে মুহাম্মদ কি চাইছে। মুহাম্মদ আসলে আমার এই টাকা পয়সা নিয়ে চলে যেতে চাইছে, অর্থাৎ মুহাম্মদ আসলে আমার কাপড় নিয়ে তারপরে তার মূল্য দিবে না, এটা তার উদ্দেশ্য। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানলেন তখন বললেন, কেযাব, সে ইহুদি মিথ্যে কথা বলে, আমার এই আচরণ নয়, এই ব্যবহার আমার নয়। কদ আলিমা আন্নী মিন আতকাহুম লিল্লাহ ওয়া আদাহুম লিল আমানাহ, সে ইহুদি জানে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয়কারী, এবং সে ইহুদি জানে যে আমি আমানত কত ভালোভাবে আদায় করি, এবং যারা আমানত আদায় করে ওদের মধ্যে আমি সর্বোত্তম, আমি সবথেকে বেশি ভালোভাবে আমানত আদায় করি, তাদের অন্তর্ভুক্ত আমি একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঋণ পরিশোধ করার ব্যাপারে যত সচেতন থাকতেন তেমনি উম্মতীদেরকেও সচেতন করেছেন এবং এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, কখনো বুঝিয়েছেন, কখনো দোয়া শিখিয়েছেন, কখনো কোনো কাজ করেছেন। যেমন সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইউতা বির-রাজুলিল মাইয়িতি আলাইহি আদ-দাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন মারা যেত আর তার ওপর ঋণ থাকতো আর তার জানাজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো, তখন তিনি জিজ্ঞেস করতেন, হাল তারাকা লিদাইনিহি মিন কাদা, এই ব্যক্তি নিজের এই ঋণের জন্য, ঋণ পরিশোধ করার জন্য কি কিছু ছেড়ে গেছে? তাকে যদি বলা হতো হ্যাঁ, তাহলে তিনি সেই সালাত আদায় করতেন, জানাজা পড়তেন। আর যদি বলা হতো না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা সালাত পড়ে নাও। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা চেষ্টা করবে যে মৃত্যুর আগে যেন ঋণ আদায় করে দাও। এমন না হয় যে তুমি মারা গেছো, তোমার উপরে ঋণ থেকে গেছে, যার কারণে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হতে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন শহর, বিভিন্ন নগরী বিজয় হওয়ার কারণে অনেক রকমের সম্পদ আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মান তুফিয়া ওয়া আলাইহি দাইন ফাআলাইয়া কাদাহু, আমি মুসলিমদের তাদের নিজেদের চাইতেও বেশি ঘনিষ্ঠ এবং মুসলিমদের বেশি নিকটবর্তী, এবং আমি তাদেরকে ভালোবাসি, তাদের সহযোগিতা করি, তাদের উপকার করি দুনিয়াবী বিষয়েও আখিরাতের বিষয়েও। তাই কোনো ব্যক্তি যদি মারা যায় এখন থেকে আর তার ওপরে কোনো ঋণ থাকে, তাহলে সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। ওলামায়ে কেরাম এই হাদিসের ভিত্তিতে বলেন যে
যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় শাসক ছিলেন এবং তার উম্মতিদের মধ্যে কেউ মারা গেলে তিনি বাইতুল মাল হতে ওই মুসলিমদের সম্পদ হতে তার ঋণ পরিশোধ করতেন, কিংবা হয়তো নিজের মাল হতে ঋণ পরিশোধ করতেন। তেমনি আজকের মুসলিম শাসকদের জন্য এটা আবশ্যক যে তারা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় শাসন করছে, তাই তাদের ওপরে আবশ্যক যে তারাও এরকম কোনো ব্যক্তি থাকলে যে মারা গেছে এবং ঋণ পরিশোধ করার মতো কিছু ছেড়ে যায়নি, সেই শাসক যেন ওই ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করে। আমরা বুঝতে পারলাম যে ঋণ নেওয়া এবং সেই ঋণ পরিশোধ করা কত বড় বিষয়। এ বিষয়ে অলসতা করা একেবারেই উচিত নয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকেও কোনো সময় যদি প্রয়োজন হয়, ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা কদি আন্না দাইন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে তুমি এই ঋণ আদায় করে দাও। এবং ঋণ আদায় করার চেষ্টায় থাকতে হবে, চেষ্টা করতে হবে মৃত্যুর আগে সে ঋণ পরিশোধ করি। এবং কখনো এই ঋণ পরিশোধ করার বিষয়ে অলসতা করতে হবে না, শিথিলতা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।